সুমন, আমি বুঝতে পারতেছি ব্যাপারটা তোমার জন্য খুবই অমানবিক হয়ে যেতেছে। তারপর আমি রিকোয়েস্ট করব তুমি কাজটা স্টার্ট করো প্লিজ। তুমি শুটিং না করলে আদনান অন্য কাউকে নিয়ে শুটটা করে ফেলবে, বাট দ্য শো মাস্ট গো অন। একটা ভালো বাজেটের কাজ, একটা ভালো টিভিসি তুমি করো, আমি সেটা চাই। এইদিকে নাতাশাকে দেখলাম আদনানের রুমে। ডেফিনেটলি ওই শালার বাজিত সালেহীন মনে হয় পাঠাইছে। তুমি কিছু ভাবতে পারতেছি না সুমন, আমার খুব ভয় লাগতেছে। তুমি প্লিজ শুটিংটা স্টার্ট করো প্লিজ। স্টার্ট করো বললেই তো স্টার্ট করা যায় না, তাই না? তার জন্য অনেক কিছু লাগে। আচ্ছা ঠিক আছে, ধরো মানে আমি আমার মানসিক ব্যাপার স্যাপার সম্পূর্ণ কিছু আমি দূরে সরিয়ে রাখলাম, কিন্তু মডেল পাবো কোথায়? একটা নতুন বিউটি সোপ বাজারে আসছে, রাইট? অনেক যাচাই বাছাই করে একটা মডেল চুজ করতে হবে, তার স্ক্রিন টেস্ট করাতে হবে, ফটো সেশন করাতে হবে, সময় কই আমাদের হাতে? বলো কিভাবে সম্ভব? নতুন কাউকে দিয়ে ট্রাই করবা নাকি? ধরো র্যাম্পে তো অনেক সুন্দর সুন্দর মেয়েরা আছে। ট্রাই করলাম, কিন্তু আদনান সাহেবের পছন্দ হলো না। তাহলে এক কাজ করি, বলটা আদনানের কোর্টেই দিয়ে দিই। মানে আদনান মডেল চুজ করে দিক। ওনার রুচি তো খুব একটা ভালো হওয়ার কথা না। মানে রুচি যদি ভালো হয় তাহলে তোমার মতো মেয়ের সাথে কেউ প্রেম করে? মারবো একটা থাপ্পড়। ফোন করো ওই বুইরাটারে ফোন করো, দেখো কি বলে। সুমন, ও মাই গড।